নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ব বিশারদ, স্বর্ণপদক প্রাপ্ত শ্রী আচার্য দুলাল। আপনারা জানেন আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু একটা সমস্যার সমাধান। আপনার আমার জীবনে সমস্যা কিন্তু অবিরত আসতেই থাকছে, কিংবা এখনো আসছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে, কেমন হবে, কোন দিকে যাবে, তাদের দিশা এবং দশা, এই সমস্ত কিছু জানতেই কিন্তু আমরা শ্রী আচার্য দুলালের ওপর ভরসা করে থাকি। আচার্য দুলাল মানে কিন্তু আপনারা জানেন শ্রী নির্ভরযোগ্য একটা জায়গা আমার আপনার প্রত্যেকের কাছেই। তো চলুন আজকে আরো একবার এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই প্রোগ্রামে আপনাকে। নমস্কার দাদা, আজকে আমরা যে প্রোগ্রামটা করব, আমরা তো অনেক প্রোগ্রামই করেছি, তো আজকে একটু অন্য ধরনের প্রোগ্রাম একটু জানতে চাইছি। সেটা হচ্ছে প্রেম নিয়ে। এটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকের জেনারেশনের মধ্যে। কেন হচ্ছে এবং তার থেকে বেরোনোর কি কি উপায় আছে, যদি একটু আমাদের দর্শকদের আজকে বলেন। একটা ভালো সাবজেক্ট, প্রেম বা লাভ। কি প্রশ্ন আসবে আমি জানি না, ফ্রি হ্যান্ডে তো খেলতে দিই, যা প্রশ্ন করবেন করবেন, ব্যাপারটা এরকম জায়গা থেকে। তা যাই হোক, লাভ প্রেম থেকে যেহেতু প্রশ্ন, প্রথম বিষয় হলো প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে। এমন কোনো মানুষ নেই যে বলতে পারে না যে আমার জীবনে প্রেম আসেনি। হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে হয়তো প্রেম এসেছে সশব্দে, কারো কারো ক্ষেত্রে এসেছে নিঃশব্দে। কারোর জীবনে প্রেম এসেছে একাধিক, কারোর জীবনে প্রেম এসেছে হয়তো একটা, এবং সেটা ওই সাইলেন্ট ভাবে, যেটা হয়তো কখনোই প্রকাশ করতে পারেনি, প্রকাশ করার সময় পাইনি, প্রকাশ করবার পরিস্থিতি হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখেছি বহু ছক, কয়েক হাজার ছক অলরেডি দেখা হয়ে গেছে। তার মধ্যে অনেক ছক আমি পেয়েছি যারা জীবনে প্রেম করে অনেক 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 ভালো জায়গায় চলে গেছে, এবং যেটা তার মানে ভাববার বিষয় নয় সেরকম জায়গায়। একটা ছেলে একটা মেয়ে কলেজে যখন পড়াশোনা করছে, একে অপরের ভালো লাগতেই পারে, ভালো লাগে, আমারও লেগেছিল। সেই ভালো লাগার পর থেকে একে অপরের একটা দায়িত্ব গ্রহণ করে, এই কাল রাত 1টা পর্যন্ত পড়তে হবে তোকে, অমুক দিন তোকে প্রাইভেটে যেতে হবে, ওই পড়াটা তোকে করতেই হবে, চাকরির জন্য এগুলো তোকে 1 সপ্তাহের মধ্যে মুখস্থ করতে হবে, পড়তে হবে, এবং তোকে এইগুলো সলভ করতে হবে। অমুক পরীক্ষা চলছে বা অমুক পরীক্ষার জন্য অ্যাডভার্টাইজ বেরিয়েছে, ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে ফোর্স, এই ফোর্স যদি একটা প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে যদি পাওয়া যায়, সেটা হয়তো পিতামাতার থেকেও বেশি মানে পাওয়ারফুল একটা ট্রিটমেন্ট। এবং আমি দেখেছি এরকম যারা পরিস্থিতির মধ্যে পড়েছে, এই করতে হবে, এটা করতে হবে, পজিটিভ দিকে এটা করতে হবে, সেই ছেলেটি বা মেয়েটি, শুধুমাত্র ছেলে নয় বা শুধু মেয়ে নয়, দুজনের ক্ষেত্রেও দেখেছি তারা ভালো জায়গায় চাকরি করছে। আমারই বন্ধু বেশ কয়েকজন আছে, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম একে অপরের সঙ্গে প্রেম করতো, জানতাম, কিন্তু এখন বর্তমানে দেখছি দুজনেই প্রফেসর, দুজনে ভালো ভালো সাইডে চাকরি করছে, ভালো লাগে। এই যে একটা পজিটিভিটি একটা মানুষের জীবনে অনেক দূর যেতে সাহায্য করে, এটা একটা পজিটিভ সাইড। আবার এর নেগেটিভ সাইডও আছে, বলবো। দাদা আমরা আসবো আলোচনায়, তবে তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কুমকুম চ্যাটার্জি চুইশো থেকে বলছি। ম্যাডাম একটু টিভির ভলিউমটা মিউট করে দেবেন, আপনি ফোনে শুনবেন। হ্যাঁ বলুন, নামটা বলবেন। হ্যাঁ, ছেলের নামটা বলছি না, আমার নামটা বলছি। অঞ্জলি চ্যাটার্জি, অঞ্জলি চ্যাটার্জি চুইশো থেকে। অঞ্জলি চ্যাটার্জি, তাই তো? কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? ছেলের সম্পর্কে। ছেলের নামটা একটু বলতে হবে। ছেলের নামটা তো বলতে চাইছিলেন না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 24/1/86। জন্মস্থান? হ্যাঁ, আরেকবার বলবেন। হসপিটালে। চুচুড়া। জন্ম সময় বলুন। জন্ম সময় বলুন। রাত্রি 8টা 25।
রাত্রি 8:25। বলুন কি জানতে চাইছেন? শুক্রবার। হ্যাঁ, সব বলবেন দাদা। দাদা তো বসেই আছেন আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য। আমি টিভিতে শুনতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, ফোনে আপনি ভালো শুনতে পারবেন। আচ্ছা আচ্ছা, শুনুন। আপনার সন্তানের জন্মবার হলো শুক্রবার 24 তারিখ জানুয়ারি মাস 1986 সাল। রাত্রি 8:25। জন্ম স্থান হলো চুচুড়া। চুচুড়া। এই অনুযায়ী মিথুন রাশি সিংহ লগ্ন। মিথুন রাশি সিংহ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে জন্ম বুধের মহাদশা চলছে, মঙ্গলের অন্তর্দশা চলছে। 1 2 3 4 চতুর্থে মঙ্গল, শনি বসে আছে 4 নম্বর ঘরে শনি মঙ্গল, 3 নম্বর ঘরে কেতু, 5 6 নম্বর। 6 নম্বরে রবি বৃহস্পতি শুক্র বুধ, 1 2 3 4 5 6। ওকে, ঠিক আছে। একাদশে চন্দ্র, নবমে রাহু। কোনো সার্ভিস করছে? সার্ভিস করছে ছেলে? কারণ এটা সার্ভিসের ছক। কিসে সার্ভিস করছে? একদম। হ্যাঁ, আপনার বলার আগে আমি ধরে ফেলেছি আপনার প্রশ্ন কি আছে। বিষয়টা হলো এই, ছেলেটার বিবাহ এখনো হয়েছে কি? বিবাহ জীবনটা কিন্তু ভালো নয়। পারিবারিক জীবন এমন কিছু বিষয় আছে যেটা হয়তো বাবা মাকেও বলতে পারে না। চাপা তো অবশ্যই। 3 নম্বর ঘর, যোগাযোগের স্থান ভালো নয়। 4 নম্বর ঘরে মঙ্গল শনি। এই মঙ্গল শনি যে যোগ, এই যোগ ওকে মানসিক দিক থেকে কখনো শান্তি দেবে না। দগ্ধে দগ্ধে জ্বলছে, পুড়ছে। মাঝে মধ্যে নিজের প্রতি নিজে ফেড আপ, কি করবে, কি করেছিল, এরকম একটা ওর কষ্ট, যে কষ্টটা শেয়ার করতে পারে না। এবং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বন্ডিং, একটা ভালোবাসা, সেটা নেই। সেটা নেই। আমার কথাগুলো বুঝতে পারছেন? এবার আমাকে একটু শেয়ার করুন, বৌমা কি একসঙ্গে এখন আছে? একদম। মানে সে বাপের বাড়ি যাচ্ছে না, মানে বাপের বাড়ি থেকে কি চলে গেছে, যাচ্ছে, এরকম একটা অবস্থা? তাহলে আপনি মা, আপনি নিজেই বুঝতে পারছেন না যে কতদিন থাকবে, কতদিন থাকবে না। দেখুন, এই যে জন্মছক আমি দেখলাম, তাতে আপনার সন্তানের বিবাহ জীবনটা ভালো হতো যদি সব বিবাহ জীবনটা খুব পজিটিভ হতো, খুব ভালো হতো যদি এই মঙ্গল শুক্রের যে কানেকশনটা এবং রবি শুক্রের যে কানেকশনটা, এই দুটো যোগটাকে যদি আপনি কাটিয়ে নিতে পারতেন, তাহলে আপনার বৌমা হয়েই একই সঙ্গে থাকতে পারত। কিন্তু আপনারা জ্ঞানত বা অজ্ঞানত সেটা হয়তো বুঝতে পারেননি, কোনো কিছু করেননি। আলটিমেট ছেলে বৌমার মধ্যে একটা মানসিক ডিফারেন্স তৈরি হয়ে গেছে, একটা বিচ্ছেদ তৈরি হয়ে গেছে। অর্থ থাকতে পারে, গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, মানসিক শান্তির অভাব, এবং এ শান্তি মানে সম্ভব নয় পাওয়া। তবুও এখনো বলছি, তবুও সামনের যে অমাবস্যা আছে, বৈশাখ মাসের অমাবস্যা, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার অনলি ওয়ান টাইম একবার যোগাযোগ করুন। এই ছেলেটাকে একটু প্রতিকারের দরকার আছে। যদি প্রতিকার করা যায়, ছেলেটা দেখুন, আমি কখনো চাইবো না দুজনের সেপারেশন হয়ে যাক, আমি কখনো চাইবো না। কিন্তু যদি দেখি, একদম 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 এবার আমি দেখবো সেটাকে যাতে একদম। দেখুন এই জায়গাটা, ছেলেটার যে জায়গাটা পেয়েছে তো খুব একটা ভালো নয়। আমি এখানে বৌমার দোষ দেবো না, ছেলেটাও দোষ দেবো না, গ্রহগত আমি শুধুমাত্র আমি একজনের দোষ দেবো না। এই যে ছকটা, এই ছকটা কিন্তু তার বাবা মা, তার পরিবার সবাইকে ছেড়ে কিন্তু আসছে। একদমই অঞ্জলি দেবী, তার জন্য কিন্তু আপনাকে একটু দাদার চেম্বার এসে দেখা করতে হবে, এবং দাদা যা প্রতিকার দেবেন সেগুলো কিন্তু একটু আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানিয়ে দেওয়া হচ্ছে, আপনি দেখতে থাকুন। লাইভ ফোন ইন অনুষ্ঠান তো, আপনি দেখতে থাকুন, সমস্ত জানিয়ে দেওয়া হচ্ছে। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। নমস্কার।
আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা আচার্য শ্রী দুলালকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 এই নম্বরে, 8961474832 এই নম্বরে, অথবা দাদার চেম্বার রয়েছে সোমবার দমদম, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে এবং পরপর দুটো শুক্রবার কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে এবং রবিবার কৃষ্ণনগরে। এছাড়াও যারা আসতে পারছেন না কিংবা দাদাকে দেখাতে পারছেন না তারা কিন্তু অনলাইন প্রেডিকশনও করতে পারেন দাদার কাছ থেকেই। দাদা কিন্তু সর্বদা সব সময় আপনাদের ভালোর জন্য, যাতে আপনারা কর্মজীবনে কিংবা আপনাদের বিবাহিত জীবন হোক, যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা সমাধান খুঁজে পান এবং জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল রয়েছেন। দাদা আমরা যে আলোচনা করছিলাম, একটা বিষয়, একটা ছেলে একটা মেয়ের পারিবারিক জীবনে এগিয়ে গেছে, পরিণতি লাভ করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, হওয়ার পরেও সাংসারিক জীবন কষ্টের। কেন? একদম একদম এই কেন জায়গা থেকে যদি বলতে হয়, শুধুমাত্র এই একটা অনেক অনেক মায়েরা ভাবেন যে মেয়ের মাঙ্গলিক আছে বলে দাম্পত্য জীবন শেষ। একদম নয়। আজকে যে বিষয়টা আমি শুরু করছিলাম সেটা হলো প্রেম, প্রণয়, ভালোবাসা। আমি দেখেছি পঞ্চম ভাব হলো প্রেম, প্রণয়, ভালোবাসার ঘর, পঞ্চম ভাব। সেই পঞ্চম ভাবে যদি অশুভ কেতু একা যদি থাকে, তার প্রেমটাকে সকল সময় অন্য দিকে নিয়ে যায়। শনি মঙ্গল, শনি কেতু, শনি চন্দ্র, শনি রাহু, শনি রবি পঞ্চম ভাবে যদি থাকে, আমি দেখেছি সবার ক্ষেত্রে না তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি পেয়েছি, বাড়িতে সুন্দরী মানে খুব ভালো ওয়াইফ আছে, তারপরেও কিন্তু একটু বাইরে একটু নজর। অনেক মহিলাদের ক্ষেত্রে আমি পেয়েছি মঙ্গল রাহু একত্রে আছে, শুক্র এখানে পজিটিভ, স্বামী আছে আছে ঠিক আছে, বাইরে একটুখানি গেলাম, খারাপভাবে নেবেন না কথাগুলো। এবং অধিকাংশ ক্ষেত্রে আজকের দিনে বিচ্ছেদ বা ডিভোর্সের একটা অন্যতম কারণ এই একটা জায়গা। একদম। সুতরাং যাদের জন্মছক এরকম আছে অবশ্যই আগে থেকে সংশোধন করুন। অনেক ছেলে দেখেছি, অনেক ছেলের ক্ষেত্রে দেখেছি অল্প বয়সে ইল্লিগাল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ছে। অনেক মায়েরা আছেন তারা কান্না করেন, তাদের একমাত্র মেয়ে ভিন্ন ধর্মী, ভিন্ন স্ট্যাটাসের সঙ্গে প্রেম করছে, যেখানে শনির কম্বিনেশন আছে। শনি শনি সকল সময় নীচ, ম্লেচ্ছ, সমাজে স্ট্যান্ডার্ড নেই, এরকম মানুষের সঙ্গে প্রেম প্রণয়ে আবদ্ধ করায়। আমি অনেক দেখেছি, অনেক। দেখুন আমি জাতপাতের বিষয়ে যাব না, সে বিষয়টা আমার একদম ধর্তব্যের বিষয় নয়, কিন্তু আমরা সমাজে যেহেতু থাকি তবু আমরা মানে অনেক গার্জেনকে দেখেছি যেহেতু ব্রাহ্মণ পরিবারে বিলংস করছে, তারা চাইছে ব্রাহ্মণ পাত্র। আমি দেখেছি ব্রাহ্মণ বাড়ির মহিলা প্রেম করছে একদম লোয়েস্ট একটা ক্লাসের সঙ্গে, আসছে আমার কাছে এসে কান্না করছে, দাদা কেন? জন্মছক যখন ফেলে দেখাচ্ছি, এটা মেয়েটার দোষ নয়। এই জন্মছকে দেখুন পঞ্চম স্থান, প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় বসে আছে শনি। এই শনি সকল সময় মিলেচ্ছর সঙ্গে প্রেম করাবে, সমাজের স্ট্যাটাস একটু কম তাদের সঙ্গে প্রেম করাবে, নেশা ভাঙ তাদের সঙ্গে জড়িয়ে দেবে। এটা মেয়েটার দোষ নয়, জন্মছকে দোষ। সমাধান অবশ্যই সমাধান আছে। একজন সঠিক যিনি জ্যোতিষ বন্ধু তিনি আপনাকে যেমন চোখ দিয়ে দেখিয়ে দেবে, আঙুল দিয়ে দেখিয়ে দেবে, তার সমাধানও তিনি করে দিতে পারেন। তবে সেটা শুধুমাত্র এই ফোনে জানবো করলে হবে না, তার জন্য মিট করতে হবে। দাদা আমরা আসবো আলোচনা। একজন বন্ধু এসেছেন, নমস্কার, কে বলছেন? আমি 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 পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, নামটা বলবেন, মেয়ের নামটা বলুন। মেয়ের নামটা বলতে চাইছি না। আচ্ছা, মেয়ের জন্ম তারিখ? মেয়ের জন্ম তারিখ হচ্ছে 21/9/1998। 98। জন্ম সময়টা বলবেন? 9:45 সকাল? সকালে। সকাল 9:45। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কাটোয়া থেকে। কাটোয়া। বলুন কি জানতে চাইছেন? মেয়ের মানে এই ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্বন্ধে। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালো লাগে বলেই তো আমি ফোনটা করলাম। একদম একদম। আপনি আপনার মেয়ের জন্মবার তো সোমবার, মানডে। হ্যাঁ। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ।
বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং বুধের অন্তর্দশা। রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। জন্মছক 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে গুড। বৃহস্পতি কেতু একসঙ্গে বসে আছে। বৃহস্পতি কেতু চন্দ্র বুধ রবি একসঙ্গে 1 2 3 4 5 5 6 7 8 9 10। প্রথম কথা বলবো, মেয়েটি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। হ্যাঁ, তারপরে কি মাস্টার ডিগ্রি করেছে বা করছে? মাস্টার ডিগ্রি নয়, ও আবার উল্টে নার্সিং এ গেছে। তার কারণ আমি এই ছকে উচ্চ শিক্ষার যে জায়গাটা, বিশেষ করে মাস্টার ডিগ্রি, সেখানে আমি একটা বাধা পেয়েছি। গ্রাজুয়েশন পর্যন্ত ভালো, তবে গ্রাজুয়েশন লেভেলে যে পরিমাণ রেজাল্টটা হওয়া উচিত ছিল সেটা পাইনিও। না, ও অ্যাজ এ স্টুডেন্ট যতটা ভালো সেই অনুযায়ী রেজাল্টটা কিন্তু আসেনি। না, কেন আসেনি? একটা গুরুচণ্ডালী যোগ তৈরি হয়ে বসে আছে, গুরুচণ্ডালী যোগ। আচ্ছা, এই গুরুচণ্ডালী যোগ ওর পরিশ্রম অনুযায়ী কর্ম পেতে দেবে না। আচ্ছা, সে কর্ম যখন স্টুডেন্ট ছিল সেই সময় তার কর্ম হলো পড়াশুনো, তার রেজাল্ট হলো মার্কস, নম্বর, সেটা পেতে দেয়নি। ও এখন নার্সিং এ ভর্তি হয়েছে, ভীষণ ভালো, নার্সিং ও করুক, কিন্তু নার্সিং করার উদ্দেশ্যটা কি? একটা ভালো জায়গায় চাকরি করা, তাই তো? হ্যাঁ, সেই ভালো জায়গায় চাকরির ক্ষেত্রে বাধা নিয়ে আসবে এই গুরুচণ্ডালী যোগ। ও হয়তো পড়াশোনা করলো, করার পর হয়তো 5 বছর 7 বছর পর গ্রামের কোনো একটা নার্সিং হোমে হয়তো জয়েন করছে, এটাও নিঃসন্দেহে ভালো লাগবে না। না, ও অন্তত চাইছে অন্তত সরকারি জায়গায় ভালো একটা চাকরি। চাকরি পাই। এটা আপনি মা হিসাবেও চাইবেন। এইটা যদি মানে আপনার উদ্দেশ্য হয়, চাওয়া যদি হয়, তাহলে এই গুরুচণ্ডালী যোগটাকে সংশোধন করতে হবে। আচ্ছা, এবং এই জন্মছকে রবি খুব ভালো অবস্থায় আছে, কিন্তু রবি চন্দ্র একসঙ্গে থেকে একটা সমস্যা, এবং সেটা আবার রাহু দ্বারা দৃষ্ট রবি চন্দ্র গ্রহণ দোষ। এই জায়গাটাকে একটু সমাধান করবেন। যদি করতে পারেন, এই মেয়ে ভালো চাকরি পাবে, এটা কেউ আটকাতে পারবে না, পাবেই। আর যদি সংশোধন না করেন, তাহলে দেখা গেল গ্রাম্য সাইডে একটা নর্মাল নার্সিং হোমে চাকরি করছে। এবার তাহলে আমার কথাগুলো মিলে গেল। এই প্রতিকারটা সঠিকভাবে একটু করতে হবে। এবার আমাকে একটু শেয়ার করবেন, কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু একটা প্রতিকার আপনারা করেছিলেন। আমার কথাগুলো মিলছে? আপনি আমায় বলে দিয়েছিলেন যে প্রতিকারটা করেছেন, আমি একদম পরিষ্কারই বলছি, সঠিকভাবে একটু প্রতিকার করুন। কারণ কি করতে হবে তার জন্য একটু আসুন। আমি সামনে শনিবার কিন্তু দাদার একটু চেম্বারে আসতে হবে। এত কথা তো লাইভ ফোনে বলতে পারছেন না, আপনি চেম্বারে আসুন, দাদা কিন্তু অবশ্যই আপনার মেয়ের প্রতিকার করে দেবে, যাতে সে নিশ্চয়ই আপনি চেম্বারে আসুন। এটা তো লাইভ ফোন ইন প্রোগ্রাম, এখানে এত কথা বলা সম্ভব নয় ম্যাডাম। ঠিক আছে, আপনি আসুন দাদার চেম্বারে, আগামী শনিবারে বলে দেবে দাদা সব। আগামী শনিবারে আমি বর্ধমানেই আছি। আপনি নিচের যে নম্বর আছে দেখুন, শেষে 996 যেমন একটা নম্বর আছে, ঠিক 832 নম্বর আছে, দেখুন নম্বর আছে। হ্যাঁ, বুকিং নাম্বার দাদার দেওয়া আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করে কাইন্ডলি চলে আসবেন দাদার চেম্বারে। অনেক ভালো থাকবেন, নমস্কার। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 7431917996 এই নাম্বারে, 8961474832 এই নাম্বারে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, এবং পরপর 2টো শুক্রবার কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন মেচেদায়, শনিবার বর্ধমানে, রবিবার কৃষ্ণনগরে। এছাড়া যারা আসতে পারছেন না দাদার চেম্বারে, তাদের জন্যও কিন্তু দাদা অনলাইন প্রেডিকশন করছেন, একমাত্র শুধু আপনাদের জন্যই, যারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাইছেন, সঠিক দিশা এবং দশা দেখাতে চাইছেন, তার জন্যই কিন্তু এই সঠিক দিশা প্রোগ্রাম। আপনাদের জীবনকে নতুনভাবে সুন্দর করে গড়ে তোলার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল সদা সর্বদা আপনাদের পাশে রয়েছেন। তো দাদা, আমরা যে আলোচনা করছি, ছোট একটা বিষয় মনে পড়লো এখনই। একদম, অনেক আছে যারা 2 বছর প্রেম করার পর হয়তো দুজনে পারিবারিক ভাবে দেখাশোনা হোক বা নিজেদের পছন্দে হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 2 বছর, 4 বছর, 10 বছরও আছে। আবার পাশাপাশি আরেক ধরনের মানুষ আছে যারা হয়তো 10 বছর প্রেম করার পরেও
দুজনের বিয়ে হচ্ছে অন্য জায়গায়, অর্থাৎ তাদের মধ্যে পরিণতি পাচ্ছে না। কেন? প্রথম কথা হলো যারা প্রেম করে বিয়ে করে, মানে প্রেমজ লাভ ম্যারেজ, সেটা আমরা কিভাবে দেখি? কয়েকটা সূত্র আছে। আমি জানি আমার এই অনুষ্ঠান বহু অ্যাস্ট্রোলজাররা দেখে, আমি জানি। কেন না, দুলাল ভাইয়ের কাছ থেকে যদি কিছু সূত্র পেয়ে যাই। হ্যাঁ, দেখে। যাই হোক, জেনে রাখুন, পঞ্চম ভাবের অধিপতি যদি সমসপ্তমে থাকে বা সপ্তম ভাবের অধিপতি যদি পঞ্চম স্থানে থাকে, প্রেমজ বিবাহ হয়। লগ্নে যদি বৃহস্পতি, পজিটিভ বৃহস্পতি লগ্নে যদি পজিটিভ রাহু যদি বসে থাকে, প্রেমজ বিবাহ হয়, নিজের পছন্দে বিবাহ হয়। এবং অনেক ক্ষেত্রে দেখেছি সমসপ্তমে বৃহস্পতি থেকেও প্রেমজ বিবাহকে নির্দেশ করে। আবার প্রেম করার পরেও সেই প্রেমজ বিবাহ ভেঙে যায় যদি সপ্তম অধিপতি যদি দ্বাদশে থাকে, সপ্তম অধিপতি যদি 8 নম্বর ঘরে থাকে, প্রেম করেও কিন্তু কেটে যায় বা ভেঙে যায়। অনেক গল্প আছে। দাদা আমরা আসবো আলোচনা, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সচিন বলছি, সচিন কুইলা সবং থেকে। সচিন কি বললেন আরেকবার? সচিন কুইলা সবং থেকে বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? সবং থেকে, পশ্চিম মেদিনীপুরের সবং। সবং। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, নিজের জন্ম তারিখ নেব না। ওকে, তারিখ নেব না। আচ্ছা, আপনি আমাকে মানে অনেকের কাছ থেকে তো তারিখ দিয়ে জেনেছেন বা হয়তো জানতে পারেন। আমি আজকে তারিখ নেব না, সংখ্যার উপরে করব। আমাকে একটা ফলের নাম বলুন। ফলের নাম আপেল। একটা ফুলের নাম বলুন। ফুল জবা। জবা। যে কোনো একটা সংখ্যা বলুন, যে কোনো একটা সংখ্যা। 9। ওকে, গুড। আপনার এখন বর্তমান বয়স কত? খুব তাড়াতাড়ি বলুন। বর্তমান বয়স 29 প্লাস। 29 প্লাস। 1 2 3 3 3 1 4 5 6 7 8 9 10 3 4 5 5। আপনি মেন যেটা প্রশ্ন করবেন বলে আমায় ফোন করেছেন সেটা হলো আমার ক্যারিয়ার কি হবে। হ্যাঁ। জোরে বলুন, জোরে 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 বলুন, দর্শক শুনছে, লাইভ ফোন। হ্যাঁ। আপনি কর্ম করছেন, বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, এগোতে পারছেন না। হ্যাঁ, একদম। যেটুকু বা ইনকাম হচ্ছে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, রাখতে পারছেন না। একদমই দাদা, একদম। টাকা ইনকাম করে রাখতে পারছি কিনা। একদম। এবং বাড়িতে কোনো মহিলা, মা হতে পারে, ওয়াইফ হতে পারে, এবিসিডি হতে পারে, কোনো মহিলা কন্টিনিউ কিন্তু ওষুধ খাচ্ছে। কোন মহিলা? ওষুধ মেডিসিন দরকার হচ্ছে। হ্যাঁ, মার পিছনে ওষুধ যাচ্ছে তো। সে মা হোক, ওয়াইফ হোক, কারো না কারো মেডিসিন চলছে কন্টিনিউ। একদম একদম। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব, এই যে সাইড তিনটে বললাম, উত্তর পূর্ব বা পূর্ব, এই তিনটে সাইডের মধ্যে হয়তো নোংরা রাখা কিংবা আবর্জনা ফেলা কিংবা টয়লেট থাকা কিংবা জল পাসিং, কিছু না কিছু একটা আছে। হ্যাঁ, আছে হালকা। হালকা নয়, আছে। হালকা ভারীর কোনো গল্প নেই, আছে হ্যাঁ অথবা না। হ্যাঁ, নোংরা টাইপের আছে ওখানটায়। আমি আপনাদের বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। দাদা কি কখনো আপনার বাড়িতে গিয়েছিল? না 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 না। দেখুন, এখানেই কিন্তু আচার্য শ্রী দুলাল আপনার বাড়িতে কখনো যাননি, শুধু আপনার থেকে কটা সমস্ত ছোট্টখাট্ট জিনিস জিজ্ঞেস করে কিন্তু দাদা আপনার সমস্ত সমস্যার সমাধান করতে লাইভ ফোনের অনুষ্ঠানে কিন্তু আজকে উপস্থিত হয়ে রয়েছেন। একদম। এইবার যদি আপনার সমস্যা যদি থাকে, আরো বিষয় যদি জানতে চান, তাহলে মেচেদাতে আগামী শুক্রবার আমি আছি, একটু চলে আসুন। অনুষ্ঠান শেষ করতে হবে। সব আছে, সব আছে। কিন্তু দাদা আপনাকে কিন্তু দাদার চেম্বারে এসে দেখা করতে হবে। আজকে কিন্তু একটা অবিশ্বাস্য প্রোগ্রাম আমরা করে ফেললাম দাদা, একদম কিন্তু সংখ্যা তত্ত্বের উপর বিচার করে কিন্তু আপনাদের ভাগ্য নির্ধারণ করছেন আচার্য শ্রী দুলাল। আমার রাশি আর লগ্নটা বলা যাবে? অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। আপনি অনেক ভালো থাকবেন, আপনি কিন্তু দেখা করবেন দাদার চেম্বারে। দাদা আজকে সময় প্রায় শেষ, একদম যাওয়ার আগে যদি কিছু ছোট্ট বলার নেই, অলরেডি অনেকবারই করেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।